নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষ। বিস্তারিত সংবাদে যাব তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। শুক্রবার মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের নরসিংগড় অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয়। আগরতলা প্রেস ক্লাবের বর্তমান পরিচালন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বেম্বুতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে স্বনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে চাইছে, জানান সিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা বাস জিপ চালক সংঘের নাগেরজোলা শাখার এক সভা অনুষ্ঠিত হয় নাগেরজোলা স্থিত কার্যালয়ে। নোংরা আবর্জনা পরিপূর্ণ জুলাইবাড়ি মাছ ও মাংস বাজার, ক্ষোভে ফুঁসছে জনগণ। এখন সংবাদ বিস্তারিত। জীবিত থাকতে যে মানুষ শুধুমাত্র নিজের কথা ভাবে তাদেরকে জীবন মৃত বলা হয়ে থাকে, আর জীবিত থাকতে যে মানুষ অন্যের সমস্যায় মানুষের পাশে দাঁড়ায় সে প্রকৃত মানুষ। রক্তদান একটি মানবিক কর্মসূচি। যারা রক্তদান করছে তারা প্রকৃত মানুষের দায়িত্ব পালন করছে। শুক্রবার মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নরসিংগড় অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত হয়ে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি আরো বলেন, কোথায় রক্তদান শিবির সংগঠিত করা হচ্ছে সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো রক্তদান শিবির করা। একটাই কথা, জীবিত থাকা অবস্থায় যদি মানুষ শুধু নিজের জন্য ভাবে তাইলে, যেটা বিবেকানন্দ বলে গেছেন, তারা জীবন মৃত। আর যে মানুষ নিজের কথা না ভেবে অন্যের সমস্যায় মানুষের পাশে দাঁড়ায় তাকেই জীবিত বলে মনে হয় এবং সেই প্রকৃত মানুষ। রক্তদান মানে ওরকম একটা কর্মসূচি, যাদের দরকার বাঁচতে হবে, সাহায্য করতে হবে, তাদের জন্য রক্ত দেওয়ার চেষ্টা করছে, কারণ তারা প্রকৃত মানুষের দায়িত্ব পালন করছে। কাজে এই দিক থেকে আমি ডিওএফকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এলাকায় কিছু সমস্যা আছে, নানাভাবে তারা আক্রান্ত হয়েছে, এখনো হুমকি টুমকি। আগরতলা প্রেস ক্লাবের বর্তমান পরিচালন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আগরতলা প্রেস ক্লাবের বর্তমান পরিচালন কমিটি অনেকগুলি ঐতিহাসিক কাজ করেছে। আগরতলা প্রেস ক্লাবকে অবাধ গণতন্ত্রের একটি পীঠস্থান হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়েছে। এইবার সর্বোচ্চ 288 জন সদস্য রয়েছে আগরতলা প্রেস ক্লাবে।
আগরতলা প্রেস ক্লাবের বর্তমান পরিচালন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার। আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই বৈঠকে বর্তমান পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে আগরতলা প্রেস ক্লাবের বর্তমান সম্পাদক প্রণব সরকার জানান, আগরতলা প্রেস ক্লাবের বর্তমান পরিচালনা কমিটির অনেকগুলি ঐতিহাসিক কাজ করেছে। আগরতলা প্রেস ক্লাবকে অবাধ গণতন্ত্রের একটা পীঠস্থান হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। আগে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সদস্যপদ আটকে রাখা হয়েছিল। বর্তমান পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণের পর 130 জনের মতো সদস্যকে সদস্যপদ গ্রহণ করা হয়েছে। এইবার সর্বোচ্চ 288 জন সদস্যা রয়েছে আগরতলা প্রেস ক্লাবে। আগরতলা প্রেস ক্লাবে এই মিডিয়া সেন্টার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যাতে করে সাংবাদিকরা সেখানে বসে কাজ করতে পারে। প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিকের দুইটি অবক্ষ মূর্তি গঠনের আগরতলা শহরে বসানো হবে। তার জন্য একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এইবার প্রথম উৎসবের মেজাজে আগরতলা প্রেস ক্লাবের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি আরও জানান, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগরতলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা 8 নভেম্বর রবীন্দ্র ভবনের 2 নং হলে অনুষ্ঠিত হবে। পাশাপাশি তিনি আগরতলা প্রেস ক্লাবের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। আগরতলা প্রেস ক্লাবের বিদায়ী ম্যানেজিং কমিটির শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। আপনারা সবাই জানেন, আগামী 8ই নভেম্বর প্রেস ক্লাব ম্যানেজিং কমিটির নির্বাচন এবং দ্বিবার্ষিক সাধারণ সভা। আজকে আমাদের বিদায়ের দিনে আমাদের সম্পাদক আপনাদের জানাবেন আমরা কী কী কাজে সাফল্য অর্জন করেছি এবং কী কী কাজ আমরা সিদ্ধান্ত নিয়ে গেছি। এগুলি এই সিদ্ধান্তগুলি আগে ম্যানেজিং কমিটি এসে যাতে পালন করে আমরা সেই অনুরোধ করব। উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলি আমাদের সম্পাদক কর্মসংখ্যা আপনাদেরকে বলে শোনাবেন। আছেন বিষ্ণু, ওরাও আমাদের ম্যানেজিং কমিটির সব সদস্যরা আছেন এখানে, আপনাদের জানাবেন। আমি যেটা গৌরবান্বিত বোধ করছি, প্রেস ক্লাব কিন্তু চালিয়েছেন তারাই। আমি জাহাজের মাস্টার হিসেবে শুধু দেখা গেছি বা কোথাও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি, কিন্তু গৌরব এবং ভীষণ। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বেম্বুতে বিশেষভাবে গুরুত্ব দেয় স্বনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে চাইছে। রাজ্য বেম্বু মিশন দিয়ে যেসব সংস্থা ধূপকাঠি স্টিক এবং ধূপকাঠি বাজারজাত করার জন্য কাজ করছে, সেসব সংস্থাকে ডেকে শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। উৎসাহীদের আগামী দিনে বিকাশ ঘটাতে কিভাবে আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন সহযোগিতা করা যায় সে বিষয়ে আলোচনা করেন বলে জানান টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায়। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বেম্বুতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে স্বনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে চাইছে। রাজ্যে বেম্বু নিয়ে যেসব সংস্থাগুলি ধূপকাঠি স্টিক, ধূপকাঠি বাজারজাত করার জন্য কাজ করছে, সেসব সংস্থাকে ডেকে শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায় সহ অন্যান্যরা। তিনি কর্মশালায় অংশ নিয়ে বেম্বু সংস্থাগুলি কর্ণধারের সাথে কথা বলেন এবং বিগত দিনের অভিজ্ঞতা এবং আগামী দিনের এই শিল্পকে নিয়ে বিকাশ ঘটাতে কী ধরনের পরিকল্পনা রয়েছে সে বিষয়ে সাক্ষাৎকারের মাধ্যমে আলোচনা করেন। পাশাপাশি সেই সব উৎসাহিতদের আগামী দিনে বিকাশ ঘটাতে কিভাবে আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন সহযোগিতা করা যায় সে বিষয়ে আলোচনা করেন বলে জানান টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। তিনি আরও বলেন, এদিনের কর্মশালায় যে 90 জন অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে কেউ কেউ বেম্বু দিয়ে নয়া পরিকল্পনা গ্রহণ করে চলেছে। বেম্বু মিশন তাদের সমস্ত ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান তিনি। তাদের স্বনির্ভর করে তুলতে আর্থিক যে প্রজেক্ট নেওয়া হয়েছে এর মধ্যে 60% দেবে সরকার, 30% দেবে ব্যাংক এবং 10% দিতে হবে বেনিফিশিয়ারিদের। সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বেম্বু মিশনের এমডি পিকে গোয়েল, এডিশনাল এমডি মানিকলাল দাস সহ বিভিন্ন ব্যাংকের কর্মীরা। এরকম প্রায় 90 জন তারা অ্যাপ্লাই করেছে এবং তাদেরকে নিয়েই আজকে আমাদের সেমিনারটা ছিল। তো আমরা সেই সেমিনারে আলোচনা কম ছিল, বিশেষ করে এদের ইন্টারভিউটা, যে তারা কতদিন ধরে বিজনেস করছে, কি করতে চায়। আমরা যদি ফাইন্যান্সিয়ালি তাদেরকে বিগত দিন আমরা দেখেছি ম্যাক্সিমাম লোকের একটা ধারণা ছিল সরকার সাহায্য করবে এবং সেই সাবসিডিটা নেওয়ার জন্য, কিন্তু আমরা চাইছি সত্যিকারে কিছু যদি সরকারের সাহায্য নিয়ে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে।
চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত ২৫% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, ১০০% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন ৩টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে ১ লক্ষ টাকা। লকডাউনের সময়ও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে।
আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরই আলোর উৎসব দীপাবলি। দীপাবলি উৎসবকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হতে চলেছে রাজধানীর ইন্দ্রনগর স্থিত জয়মা কালী সন্তান সংঘ। সে মোতাবেক শুরু হয়ে গেছে প্রস্তুতি। ইন্দ্রনগর কালী মন্দিরকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে, মন্দিরে নতুন করে রং করা হচ্ছে। জয়মা কালী সন্তান সংঘের সম্পাদক জানান, সরকারের নির্দেশিকা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে নিয়ম মাফিক পূজা করা হবে এবছর। জয়মা কালী সন্তান সংঘ ত্রিপুরা ইন্দ্রনগর, আমরা প্রত্যেক বছর নয় এবছরও শ্যামা মায়ের আরাধনা করব। যেহেতু আমরা শক্তির পূজা করি, এটা কোন অংশে প্রতিষ্ঠিত মা, সেই অর্থে ভারত সরকারের স্বাস্থ্যবিধি মেনে আমরা নিয়ম মাফিক শুধু পুজোটাই এবার করব। পাশাপাশি ভক্তদের যে সমাগম হবে, সেই সমাগমকে সামনে রেখে আমরা খুব চিন্তিত কিভাবে আমরা এটা প্রপার ভাবে এই উৎসবটা পালন করতে পারব। উৎসব করতে গিয়ে আমরা প্রথমেই প্রশাসনের দ্বারস্থ হব এবং অফিসিয়ালি সমস্ত চিঠিপত্র দেওয়া হয়েছে, কিন্তু এখনো অবধি কোনো সদুত্তর পাইনি, বা আশা করছি 2-1 দিনের মধ্যেই আমরা এটা পাবো। দেশ নির্মাণের ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অপরিসীম, কিন্তু 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত দেশে বিজেপি সরকার শ্রমিকদের কথা শুনতে চাইছে না। রাস্তায় নেমে শ্রমিকদের কথা শুনতে বাধ্য করা হবে, আর যারা শ্রমিকদের কথা শুনতে চায় না তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। শ্রমিকরা বুঝতে পারছে বর্তমান সরকার শ্রমিকদের উপর বিপর্যয় নামিয়ে আনতে চাইছে। শুক্রবার ভানুঘোষ স্মৃতি ভবনে মোটর শ্রমিক ইউনিয়ন, অটো শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন এবং ই রিক্সা শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে বক্তব্য রেখে এমনটাই বললেন সিআইটিইউ রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে। তিনি বলেন, এই সম্মেলনের মূল উদ্দেশ্য হল আগামী 26 নভেম্বর 10টি ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটের সাফল্যমণ্ডিত করে তোলা। দেশের মালিক গোষ্ঠীর বক্তব্য, এই আইনগুলো তুলে দাও, এই আইনগুলো শেষ করে দাও। এই আইনগুলো থাকলে আমাদের ব্যবসার অসুবিধা হয়, শ্রমিকরা আমাদের সঙ্গে দর কষাকষি করে এবং বেতন বৃদ্ধি চায়, ডিএ দাবি করে, ছুটি চাকা দাবি করে, ছুটির সময় বেতন দাবি করে এবং না দিলে স্ট্রাইকে যায়। কাজে এগুলো রাখা যাবে না, এই আইনগুলো শেষ করে দাও। নরেন্দ্র মোদী সরকার বিজেপিকে বলবো, এখন সেই সরকার এই ধনিক বণিক মালিক বহুজাতিক সংস্থা, বিদেশি সংস্থা, দেশীয় পুঁজিপতি তাদের স্বার্থ রক্ষা করার জন্য তারা আইনগুলোকে সংশোধন করলেন। কি সংশোধন করলেন? ভয়ঙ্কর পদক্ষেপ নিয়ে নিয়েছে। 44টা আইনের মধ্যে 29টা আইনকে স্টপ, এগুলি একেবারে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। এখন থেকে এই আইনগুলো আর রইল না, আপনাদের স্বার্থে যে আইনগুলো ছিল সেই আইনগুলো রইল না। 29টা আইনকে বাতিল করে 4টা কোড তৈরি করেছে। শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা বাস জিপ চালক সংঘের নাগেরজোলা শাখার এক সভা অনুষ্ঠিত হয় নাগেরজোলা স্থিত কার্যালয়ে। এ সভায় পশ্চিম ত্রিপুরা জেলা বাস জিপ চালক সংঘের নাগেরজোলা শাখার
নয়া কমিটি গঠন করা হয়। নয়া কমিটির সভাপতি হলেন উত্তম সরকার, সহসভাপতি যথাক্রমে গৌতম সেন ও কৃষ্ণ রুদ্রপাল, সম্পাদক হয়েছেন বিপুল মজুমদার, সহসম্পাদক হয়েছেন যথাক্রমে দীপঙ্কর দাস ও পুনঞ্জয় দেব, কোষাধ্যক্ষ হয়েছেন রঞ্জিত শীল। এছাড়াও 22 জন সদস্য রয়েছে নতুন কমিটিতে। এবং জাতীয় মজদুর সংঘের স্টেট ভাইস প্রেসিডেন্ট এবং সর্বপ্রথমে আমাদের শ্রমিক ভাই মিডিয়া, আমার বিনম্র অনুরোধ সংঘের উদ্যোগে যে সভার আহ্বান করেছি, এই সভার কাজ আজকে পশ্চিম ত্রিপুরা বাহ্যিক চালক সংঘের নাগরজলা শাখার যে নতুন কমিটির উদ্যোগের যে অনুষ্ঠানের আজকে ছোট্ট একটা সভা, নাগরজলা শাখার 7 জন কার্যনির্বাহী কমিটি ও 22 জনের সাধারণ সদস্যদের নাম তালিকা আমরা একটু অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করব। তো আপনারা যদি স্ন্যাপ নিতে চান বা মুখে আমি বলবো, তাহলে মুখে আমি কয়েকজনের নাম বলবো, শুধু কার্যকরী কমিটির নাম বলবো। সভাপতি নাগরজলার আমাদের এই শাখার সভাপতি হলেন শ্রীযুক্ত উত্তম সরকার, আর সহসভাপতি হলেন গৌতম সেন, সভাপতি আরেকজন আছে শ্রীকৃষ্ণ রুদ্রপাল, আর সম্পাদক হলেন শ্রীযুক্ত বিপুল মজুমদার, আর সহসম্পাদক দীপঙ্কর দাস, সহসম্পাদক পুনঞ্জয় দেব, কোষাধ্যক্ষ রঞ্জিত শীল। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই
শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রাম ঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। পুলিশ অফিসারকে দিয়ে সরকার যে স্টেটমেন্ট জনগণের সামনে উপস্থিত করলো, এতে পুলিশকে হাস্যকর করে তোলা হয়েছে। এক্ষেত্রে অফিসার দায়ী নন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ প্রতিপালন করেছেন। 2018 সালের 3রা মার্চের গণনার দিন দুপুর থেকে রাজ্য জুড়ে সন্ত্রাস শুরু হয়েছে। সমস্ত বিরোধী রাজনৈতিক দল নেতাকর্মীরা আক্রান্ত হয়েছেন। 17 জন সিপিআইএম কর্মী সমর্থক খুন হয়েছেন এখন পর্যন্ত। শুক্রবার এক প্রতিক্রিয়ায় এই অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা মানিক সরকার। থানায় মামলা হলে আক্রমণকারীরা পাল্টা হুমকি দিচ্ছে, পুলিশকে একই রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন এদিন মানিক সরকার। পুলিশ অফিসারকে দিয়ে সরকার যে স্টেটমেন্ট জনগণের সামনে উপস্থিত করলো, এতে পুলিশকে হাস্যকর করে দিল। অফিসারকে তো দায়ী করে লাভ নেই, তাকে নির্দেশ দিয়েছে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এই প্রতিষ্ঠানের মধ্যে যারা কাজ করে। আর এই প্রতিষ্ঠানের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্দেশ দিয়েছেন রাজনৈতিক নেতৃত্ব যারা সরকার চালান। অভিজ্ঞতাটা কি? 3রা মার্চ 2018 ভোটের ফল ঘোষিত হয়েছে। দুপুরের পর থেকে সন্ত্রাস শুরু হয়েছে সারা রাজ্যে। নেতা, কর্মী, সমর্থক, সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সারা রাজ্যে আক্রান্ত হচ্ছেন দৈহিকভাবে। শুধু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর এই সময় পর্যন্ত 17 জন নেতা, কর্মী, ঘনিষ্ঠ সমর্থক খুন হয়ে গেছে। আক্রান্ত হচ্ছেন শারীরিকভাবে, হাত ভাঙছে, বুকের পাঁজর ভাঙছে, রক্ত ঝরছে, মাথা ফাটছে, হাসপাতালে যেতে পারছেন না, থানায় গেলে মামলা নিচ্ছে না। তারপরে কিছু কিছু থানায় যারা মামলা নিচ্ছেন, যাদের মামলা নিচ্ছেন, আক্রমণকারীরা তাদের বাড়িতে গিয়ে তাদেরকে আবার হুমকি দিচ্ছে, অবিলম্বে মামলা প্রত্যাহার না করলে পরে জীবনেই শেষ করে দাও।
এমনকি থানার দারোগা বাবুদের যারা মামলা নিলেন তাদেরকে কেউ কোনো কোনো জায়গায় থ্রেট করছে, কেন এই মামলা নিল। এই হচ্ছে পরিস্থিতি। মহিলাদের বিরুদ্ধে যে আক্রমণগুলি সংঘটিত হচ্ছে, 92 বছরের মা, 10 বছরের কম বয়সী শিশু কন্যা কেউ রেহাই পাচ্ছে না। প্রতিদিনই তো প্রায় পত্রিকায় খবরগুলি উঠছে, কোনো বিচার নেই। বিস্তৃত বললে অনেকক্ষণ বলা যাবে, আমি তো বলবো না। সংবাদ মাধ্যমের উপর আক্রমণ নেমে আসছে, মুখ্যমন্ত্রী নিজেই হুমকি দিচ্ছেন। এটা তো সংবাদ মাধ্যমের সঙ্গে যারা যুক্ত তারা নিজেই এখন প্রতিবাদে মুখর। নোংরা আবর্জনায় পরিপূর্ণ জোলাইবাড়ি মাছ ও মাংস বাজার। দীর্ঘ অনেক মাস যাবৎ জোলাইবাড়ির মাছ ও মাংস বাজার আবর্জনায় পরিপূর্ণ হয়ে রয়েছে। এই বাজারটি পরিষ্কার পরিচ্ছন্ন করার মতো লোকজন নেই। এই আবর্জনা থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ আসে, যার ফলে বাজারে আগত ক্রেতা বিক্রেতা উভয়ই সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এখন বাজারের ব্যবসায়ীরা চাইছে এই বাজারে পুনরায় সাফাই কর্মী নিয়োগ করা হোক। আমার নাম পঙ্কজ বণিক। এই বাজারটার নাম কি? জুলাইবাড়ি। বাজারটার এরকম নোংরা কতদিন ধরে এমন এই অবস্থা? এটা তো মোটামুটি ধরেন আজটা বছর খানিক মতন হইব এরকম অবস্থা, মানে বৃষ্টির পর থেকে নোংরামি আছে। সাফাই করার কি লোক নাই? থাকা করে আগে বাজারে লোক আছিল, এখন লোক নাই। আপনারা অসুবিধা হয়নি এই কাজটা দেখে? কেরম গ্যাসের ব্যাপার বা মানুষের ক্ষতি হইতেছে? মাংস বাজার, মাছ বাজার, এটা তো মনে হয় সবসময় থাকে, মানে রক্ত সাফাই তো করা যেত আগে, সাফাই আগে করতো, এখন মানে সাফাই করার লোক নাই। আপনার কাছে কি লাগে, সাফাই করলে ভালো হইব নাকি? হলে তো ভালো হইব অবশ্যই, একবার আমাদের সবাই চাই সাফাই করো, পরিষ্কার। আপনারা কি এই বিষয়ে মানে কোনো টাকা টুকা দিবেন? হ্যাঁ, আমরা প্রতিবার আমরা কালেকশন করে দিতাম। কত করে দিতেন টাকা? 10 টাকা প্রতি বাজারে নিত। প্রতি বাজারে 10 টাকা, তাহলে মাসে কত টাকা করতো? 40 টাকা। 40 টাকা মাসে 40 টাকা করে দিতেন। তা আপনার কি চান ওখানে? এটা এমন হোক, পরিষ্কার থাকুক বাজার, কাজ সাফাই করে যে লোকটা আসলো এটাও হেরা আবার আগের মতন সাফাই করো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক বাজার, এটাই চাই। আলোর উৎসব দীপাবলি আসন্ন। গ্রাম থেকে পাহাড় সকলেই মেতে উঠবে অনাবিল আনন্দে। দীপাবলি উৎসব তথা আলোর উৎসব, রং বাহারি নানা প্রকার ইলেকট্রনিক্স লাইট বাজারে এলেও বর্তমান যুগে গ্রাম বাংলা সহ শহরতলিতে হারিয়ে যায়নি মাটির প্রদীপের কদর। এখনো মৃৎশিল্পীদের তৈরি মাটির প্রদীপের কদর রয়েছে প্রচুর। তেলিয়ামুড়ায় দেখা গেল 2 জন মৃৎশিল্পীকে মাটির প্রদীপ তৈরি করছেন দিন রাত একাকার করে। আলোর উৎসব দীপাবলি আসন্ন। গ্রাম থেকে পাহাড় সকলেই মেতে উঠবে অনাবিল আনন্দে। অন্ধকারের গ্লানি ভুলে আলোয় উদ্ভাসিত হবে সমগ্র দেশ। যদিও এবছর করোনা আবহে দীপাবলির প্রস্তুতিতে বেশ প্রভাব ফেলেছে, তারপরও সর্বত্রই প্রস্তুতি তুঙ্গে। দীপাবলি উৎসব তথা আলোর উৎসব, রং বাহারি নানা প্রকার বৈদ্যুতিক লাইট বাজারে এলেও বর্তমান যুগে গ্রাম বাংলা সহ শহরতলিতে হারিয়ে যায়নি মাটির প্রদীপের কদর। এখনো মৃৎশিল্পীদের তৈরি মাটির প্রদীপের কদর রয়েছে প্রচুর, যাদের নিপুণ হাতে তৈরি হয় মাটির প্রদীপ। সেই প্রদীপ শিল্পীরা কেমন আছেন তা জানতে আমাদের প্রতিনিধি ছুটে গিয়েছিল তেলিয়ামুড়া মহকুমার তেলিয়ামুড়া পৌর পরিষদের 2 নং ওয়ার্ড তথা পালপাড়ায়। আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল 2 নং ওয়ার্ডের ধীরেন্দ্র রুদ্র পালের বাড়িতে। আমাদের প্রতিনিধিকে হাসি মুখে এগিয়ে এসে বললেন, প্রদীপ দেখতে এসছেন? আসুন আসুন। তিনি জানান, অন্যান্য বছর 10 থেকে 12 হাজার প্রদীপ তৈরি করতাম, কিন্তু এবছর করোনার জন্য মাত্র 2-3 হাজার প্রদীপ তৈরি করেছি। কিন্তু যে প্রদীপগুলি তৈরি করেছি সেগুলি বাজারে বিক্রি করতে পারবো কিনা তা নিয়ে কিন্তু একটা চিন্তা থেকেই যাচ্ছে। তিনি জানান, এই এলাকায় প্রায়
20 জন মৃৎশিল্পী রয়েছেন। পরবর্তীতে আমাদের প্রতিনিধি ছুটে গিয়েছিলেন তেলিয়ামুড়া মহকুমার তুইচিনরাই এলাকায় খোকন রুদ্রপালের বাড়িতে। সেখানে গিয়ে দেখা গেল খোকনবাবু আপন মনে বসে নিজ ঘরের বারান্দায় মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত। তিনি জানান, আগে মাটির প্রদীপের চাহিদা ছিল অনেক, কিন্তু যুগের পরিবর্তন ও মানুষের চাহিদার তাগিদে বাজারে বর্তমানে নিত্য নতুন বাহারের রং বেরঙের লাইট আসায় প্রদীপের চাহিদা আগের তুলনায় অনেক কমে গেছে। তবে প্রদীপ তৈরি এখনও করে যান গ্রাম বাংলার মৃৎশিল্পীরা। তিনি আরও জানান যে পরবর্তী প্রজন্ম কিন্তু এই শিল্পের প্রতি তেমন উৎসাহ দেখায় না, কারণ এ কাজে তৃপ্তি আনলেও দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বাজারে এই কাজ করে সংসার প্রতিপালন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সরকারিভাবে যদি কোনো সুযোগ সুবিধা তাদের জন্য দেওয়া হতো তবে তারা একটু ভালোভাবে বাঁচতে পারতেন। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই আলোর উৎসব দীপাবলি। তাদের হাতের নিপুণ ছোঁয়ায় প্রস্তুতকৃত প্রদীপের আলোর রোশনাই আলোকিত হোক সকলের জীবন, চাইছে মৃৎশিল্পীরা। চাহিদা আমরা এমনি কম, কিন্তু আরো তাক লইলে লকডাউন না হইলে চাহিদাটা তো তাক লইলে ওই কারণে একটু কম চলবো কি। অন্যান্য বছর যে পরিমাণ প্রদীপ তৈরি করতেন এই বছর কি সেরকমই পানি? না, এই বছর কমবো। অন্যান্য বছর ধরুন আমরা 10,000 12,000 পাইতাম, এই বছর 2-3,000 কিনা বানামো। এও যদি মার্কেটের কথা লকডাউন লেগে কম যায় না, তো চাইলে এটা বেচলাম। অন্যান্য বছর ওই লাইট ব্যাটারি যদি না বাইরে তাহলে আমরা চাহিদাটা একটু ভালো হইলে। এখন তো ইলেকট্রিক যুগ, লাইট ব্যাটারি লাগাইলা। আর সাধারণ যারা ওই পুরানা মানুষ আছে বলে মাটির প্রদীপ তারাও না, তারা কম করে নেয়। যেমন নীল হইলে 200 নিব 25টা নিয়ে মোম টম ঘুরালা। ইলেকট্রিক লাইট আছে, ওই কারণে আমরা একটু কম। এটা কি একটু কম? একটু কম। যাবত আপনি কাজ করছেন? আমি আজকে 8-10 বছর ধরে করতেছি। কোন জায়গা এটা? এটা তুইচিনরাই কলোনি। আপনার নাম? খোকন রুদ্রপাল। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই 3য় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। শুক্রবার মেলারমার্টস্থিত ছাত্র যুব ভবনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের নরসিংগড় অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয়। আগরতলা প্রেস ক্লাবের বর্তমান পরিচালন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বেম্বুতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে স্বনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে চাইছে, জানান টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা বাস জিপ চালক সংঘের নাগেরজোলা শাখার এক সভা অনুষ্ঠিত হয় নাগেরজোলাস্থিত কার্যালয়ে। নোংরা আবর্জনা পরিপূর্ণ জুলাইবাড়ি মাছ ও মাংস বাজার, ক্ষোভে ফুঁসছে জনগণ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।